जय पूछू दारा दारा ছবি তোলো দাদার ক্যামেরাটা ভালো ছবি আসে বাবা আমি উপরে যাচ্ছি এই সাইড দিয়ে আয় এই সাইড দিয়ে আয় আয় দৌড়ে দৌড়ে আস্তে 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 আয় 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 তুমি খুব বাজে তুমি খুব বাজে তুমি শুধু গাড়িতে বসে থাকো তুমি যেমন আর আবার উঠছিস কেন আশাটা দেখিয়েছি আরে ওটা করে এরকম ভাবে যায় এই যে লেপচা জগৎ লেপচা জগৎ ইজ এপিক এরামই তো লেপচা জগৎ কুয়াশায় ভাই পাইন ফরেস্ট হ্যাঁ এই তো দাঁড়া দাঁড়া এন্ট্রি হবে টিকিটের জায়গা এই যে লেপচা জগৎ পাইন ফরেস্ট দ্য পাইন ফরেস্ট ওপরে উঠবো এই যে আমার বন্ধু এদিকে থাকে অর্ণব এই যে মা বলো পাইন ফরেস্ট ঘুরে আমরা চলে গেলাম পশুপতি বাজার মানে নেপালের কিছুটা অংশ ওই পশুপতি মার্কেট এবং পশুপতিনাথে পড়ছে সেই পশুপতিনাথ আমরা দর্শন করতে যাচ্ছি এবং অনেকগুলো সিঁড়ি সেইটাই কষ্ট হচ্ছিল আমার সিঁড়ি ভাঙতে যেমন মহাকালেও অতগুলো সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে তবে মহাকালের থেকে পশুপতিনাথের সিঁড়িটা কম এই যে পশুপতিনাথ দর্শন করলাম আমার ছেলে তো আবার ওখান দিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে ফুলও চেয়ে নিল যে আমাকে একটা ফুল দিন তারপর ওখানে পশুপতিনাথ দর্শন করে আমরা মার্কেটে এলাম মার্কেটে এসেই আমার ছেলের প্রথম আবদার হলো চকলেট দাও আখরোট দাও পেস্তা দাও এইগুলো তারপরে সেখান দিয়ে আমরা আবার চলে গেলাম চা বাগানে গিয়ে ওখানে একটু ড্রেস পরলাম পরে আমিও পরলাম আমার ছেলেও পরলো ড্রেস পরে আমরা একটু ফটোশ্যুট করলাম এ লড়কি কলকাতা জায়গা সত্যি নেপালিদের মতো লাগছে তোমাকে আমাদের যে বান্ধবী ছিল মানে আমাদের সাথে আরেকজন যারা গেছিল সে তো খালি বলছে তোমরা ফটো তুলে নিচ্ছ আমার তোলা হচ্ছে না কিন্তু ওর সাজ তো পছন্দই হচ্ছে না একবার করে সাজছে এটা ঠিক মানাচ্ছে না ওটা ঠিক মানাচ্ছে না কারণ ওর মনটা একটু খুঁতখুঁতে টাইপের ওই জন্য খালি খুঁত করে ওর দেরি হচ্ছে দেখে আমরাই চলে গেছি কারণ আমাদের আবার সেই দিন বাড়ি ফিরতে হবে কারণ আমাদের এই পশুপতিনাথ দর্শন আর পশুপতি মার্কেট ওই পাইন ফরেস্ট লেপচা জগৎ আর চা বাগান এইটা ঘুরেই আমরা বাড়ি ফিরবো মিরিক হয়ে এবার ওর এত দেরি হচ্ছে দেখে আমরা চলে এসেছি তারপরে ওই কিছু ছেলে দাঁড়িয়েছিল ওখানে ভাইদের মতনই বললো যে একটু দিদি তোমার সাথে ফটো তুলবো ওরা একটু কিন্তু করছিল তারপরে ওর বাবা বললো কেন কি আছে অসুবিধা কিছু নেই তোমরা তুলতে পারো তখন আবার এসে আমাদের সাথে একটু ফটো তুললো তারপরে আমরা একটু চা বাগানে গেলাম ফলস চা তোলার একটু ঢঙও করলাম
চা তো তুললাম না, কারণ চা তুললেই ফাইন। আর ওই যে হ্যাঁ, ঝুড়িটা আমার রাখ। বান্ধবী চলে এসছে তুলবি না, সেজেগুজে। তুলবি না। ওই যে আমাকে এমনি ফটো তুলছিস তুলতেই দেবে এরকম। না, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, দিয়ে ও দাঁড়াচ্ছে। আর ওর ছেলে রেগে যাচ্ছে, ওর ছেলে ফটো তুলতে পারে না তাই। ও প্রচন্ড ফটো তুলতে ভালোবাসে। ওর আরে ফোনে এক প্রায় জায়গায় সব ভিড় করে ফেলে কি ওরকম করে 200টা নাকি? ফটো তোলা হয়ে আরো গেছে। উপরে ওঠ, তারপরেও ক্যামেরা আসছে তো, আমার উপরে যাও ফোনে, তো। আমার ছেলের ফোনে, আমার বরের ফোনে, সবার ফোনে ফটো তুলে যাচ্ছে ওসব। ভিডিও করছি। আর ওর ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে। এগিয়ে এসে যে একটা জায়গার থেকেই তোলে আস্তে আস্তে। আর ড্রেসটা পরার পর আমাকে সবাই বলছে নেপালি মতো লাগছে, বলে পুরো নেপালি। তোমরাই বলো আমাকে কি পুরো নেপালি লাগছিল? হ্যাঁ বলে এই যে ভিডিও করছে দেখে নে। ওই যে আমার ছেলে, ওই ওর বন্ধু, আমার বর সবই পিছনে পিছনে আসছিলাম। আমার ওই বান্ধবীটা তো আবার পড়েই গেল। আমি ওকেই প্রথম দেখলাম যে পাহাড়ে কেউ হিল পড়ে যায়। ও পাহাড়ে গেছে, এদিকে হিল পড়ে, জুতো রয়েছে ব্যাগের মধ্যে, ও জুতো পরেনি, ও পাহাড়ে হিল পড়ে যাচ্ছে। এই যে আমাদের পিছনে একজন মানে ভদ্রলোক আসছে, ওনারাও আমাদের সাথে ছবি তুললো, বললো একটু ছবি তুলবো। তারপরে আমাদের ছবি টবি তুলে আমরা গাড়ি করে তারপরে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম মিরিকের দিকে। মিরিকটা আমরা গাড়ি থেকেই মানে করেছি, আমাদের আর নামা হয়নি মিরিকে, কারণ বড্ড মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আমরা আবার নিউ জলপাইগুড়ি চলে এলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিরে, আর তখন আর কোনো কিছু দেখা হয়নি। তারপরে আমরা সকালবেলা ট্রেন থেকে নেমেই যখন শিয়ালদায় নেমেই ভিডিওটা শেষ করি।